বন্ধুরা অনেকদিন বাদে একটা কনসিল ভিডিও নিয়ে আসলাম। সেটা কীভাবে করেছি আপনার ভিডিও দেখলে সম্পূর্ণ লাইনটা বুঝতে পারবেন। এইখানে যে ওয়ালটা আছে এটা হলো 4 ইঞ্চি ওয়াল আছে, 4 ফুট আছে। এটাকে আমরা 2 ফুট হাফ করে নিয়ে এর সেন্টারে একটা কোমোটে পয়েন্ট রেখেছি। আর পাশে একটা পিটার আপ আমরা 110/110 পিটার আপ দিয়েছি। এই লাইনটা বাইরে একটা আউটলেটে কানেকশন করেছি। আর পাশে যেহেতু একটা ড্রেন আছে, এই ড্রেনের সঙ্গে যেহেতু নিচু জায়গা, এই পিটার আপটা দেওয়ার কারণে এখানে যেহেতু সাপ ঢোকার ভয় থাকে, এই কারণে পিটার আপটা এখানে দিয়েছি আমরা। অনেকে প্রশ্ন করতে পারেন ডাইরেক্ট সোজা কেন দেননি। সোজাটা এই কারণে দেওয়া হয়নি, এই সাপ ঢোকার কারণে ড্রেনের সাইড দিয়ে এইখানে নিচু জায়গা তো অতিমাত্র জল এখানে অটোমেটিক যখন বর্ষার চাপ হয় ড্রেন ক্লিয়ার হয় না, এই কারণে এই জল উল্টো দিকে ব্যাক আসে, এই কারণে এই ট্যাপটা এখানে দেওয়া। আর এখানে দুটো আমরা এলবো দুটো ব্যবহার করে লাইনটা এখানে একটা সিস্টেম বক্সের কানেকশন রেখেছি। আর পরবর্তী পাশের যে বাথরুম আছে, পাশের বাথরুমের জন্য লাইনটা সোজা চলে গেছে। আর নিচে যে লাইনটা যে কাটা হয়েছে সেই লাইনটা বেসিনের জন্য করেছি। এখনও সম্পূর্ণ হয়নি কাজটা, কনসিলটা কেটে রেখে দিয়েছি। এই পাশেও একটা 18/12 বেসিন বসবে, এর জন্য এর কানেকশান এখনও করা হয়নি। পরবর্তী ভিডিওতে যখন এর কানেকশানটা করব তখন কীভাবে করে সেটা সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আর এখানে একটা 10 ইঞ্চি, যেহেতু পাশের এই ওয়ালটা 10 ইঞ্চি রয়েছে, এখানে একটা শাওয়ার পয়েন্ট হবে। এই কনসিলটাও একসঙ্গে পরবর্তী যখন ভিডিও আসবে তখন দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওটা কীভাবে কনসিলটা বেঁধেছি এখানটায়। আর এই লাইনটা যেহেতু এখানে আমরা মাঝ বরাবর একটাই ছেদা করেছি, যেহেতু 10 ইঞ্চি রয়েছে, আর চারিদিকে ছেদা করতে গেলেও লেবার কস্টিং প্রচুর বেড়ে যায়, এই জন্য একটা মাঝখানে করে দিয়েছি, দুই দিকে ডিভাইড করব। আর নিচে জেল মতন করা রয়েছে, এখানে একটা সিস্টেম বক্সের হ্যান্ড শাওয়ারের একটা কানেকশান হবে। আর এই কানেকশানটা আমরা রেখেছি, এইটা পাশের ভিডিওতে পাশের বাথরুমে এটা রেখেছি আমরা 42 ইঞ্চি, সেটা আপনাদের দেখাবো। আর আমরা কোমোটের যে পয়েন্ট রেখেছি পিছন থেকে আমাদের 10 ইঞ্চি সেন্টার আছে। এটা যখন প্লাস্টার হয়ে যাবে এটা দাঁড়িয়ে যাবে 8 বা 8.5 থাকলে যথেষ্ট, 9 থাকলেও হয়ে যাবে। আর অবশ্যই এইগুলোতে টেস্টিং প্লাগ ব্যবহার করবেন, তাও টেফলন দিয়ে ব্যবহার করবেন, জল থাকলে, নাহলে চুয়ে চুয়ে জল পড়লে পরবর্তীতে যারা টাইস করবে তাদের অসুবিধা হবে, একই লাইন ভাববে ওখান থেকে পাইপ ফেটে গেছে। তাই আমরা টেস্টিং প্লাগটা অবশ্যই আমরা টেফলন দিয়ে ব্যবহার করেছি। এই যে আমরা বেসিন লাইন দুটো করা হয়েছে, বেসিন লাইনের এখানে একটা কলের পয়েন্ট রেখেছি আমরা এইখানটা শাওয়ার হবে না, ট্যাপ হবে, এর জন্য এই কলের পয়েন্টটা 34 ইঞ্চি হাইট রেখেছি। এই যে লাইনটা এরকম স্টেট নিয়ে গিয়ে, যেহেতু এখানে শাটারিংয়ের কাট খোলা হয়নি, ক্লাইমের তার হওয়ার জন্য আমরা এইভাবে কনসিল করে দিয়ে বাধ্য হয়েছি। এই লাইনটা এই স্টেট গেছে, ওই ওয়াল থেকে আমরা এটা 42 ইঞ্চিতে কোমর ফ্যান শাওয়ারের পয়েন্টে রেখেছি। আর এই লাইনটা এরকম স্টেট নিয়ে এসে এখানে একটা সিস্টেম বক্সের পয়েন্টে রেখেছি আমরা এই যে। আর পিছনে সেম 10 ইঞ্চি সেন্টার থেকে একটা কোমোটের পয়েন্ট রেখেছি, স্টপ যেহেতু কোমোট হবে। আর নিচে